হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের স্কিনে বিভিন্ন পোর্স আছে, যাদের স্কিন পোর্সের খুব প্রবলেম, অয়েলি স্কিন বা বিভিন্ন দাগ রয়েছে, তো তাদের জন্য। আর যাদের স্কিনটা বিশেষ করে অনেক সময় গরম থাকে, দেখবেন স্কিনে হাত দিলে স্কিনটা মনে হয় যে পুড়ে যাচ্ছে। ঠান্ডা হাত লাগালে স্কিনে খুব ভালো লাগে, মুখে যদি ঠান্ডা হাত লাগান খুব ভালো লাগে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ এটা না টেনেই দেখবেন, কারণ ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছোট ছোট গোল্লা গোল্লা আইসক্রিমের মতন বানিয়ে রাখছি। তো এটা কিভাবে বানালাম, কি কি উপাদানের ভিতরে দিলাম, সেটা আমি আপনাদের একটু দেখাবো, আর এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি দেখে নিই। আমি এখানে দেখতে পাচ্ছেন আলু নিয়েছি, এখানে একটা লেবু নিয়েছি, আর একটা নেব খিরাই অর্থাৎ শশা। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 3টা উপাদানই নিয়েছি। আমি আলুটা ছিলে ছোট ছোট করে কেটে নেব, আর লেবুটা কেটে দেব না, ডিরেক্টলি আমি রসটা শুধু দেব। আর খিরাইটাও ছিলে পিস পিস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ফিরে আসছি। আর ততক্ষণ আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। আপনারা এটা চাইলে গ্রেটারের সাহায্যেও করতে পারেন, রসটা বের করে নিতে পারেন। যাই হোক, আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বেসন। আপনারা কিন্তু বেসনটা নেবেন, আর যদি বেসন কারো কাছে না থাকে তাহলে আপনারা সাথে সাথে আপনারা যদি কোনো ডাল থাকে, অর্থাৎ মুসুরির ডাল বা তেউড়ের যে কোনো ডালের গুঁড়া করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো নারকেল তেল। তবে হ্যাঁ, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু নারকেল তেলটা স্কিপ করতে পারেন, কারণ অয়েলি স্কিনে দরকার নাই। কারণ অয়েলি স্কিনে যাদের এমনিতে অয়েল প্রডিউস হয়, তো তারা যদি কিনা আবারও অয়েল দেয় তাহলে হয়তো বা সমস্যা হতে পারে। তো এই জন্যই বলতেছি যে অয়েলটা আপনারা বাদ দিতে পারেন, বাকি উপকরণগুলো কিন্তু অবশ্যই দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে একটু কয়েক ফোঁটা অয়েল দিয়ে দিলাম, অর্থাৎ তেল, নারকেলের তেল। তবে চেষ্টা করবেন খাঁটি নারকেলের তেলটা নেওয়ার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু অ্যালোভেরা জেল 1 চামচ। তবে হ্যাঁ, আমি আরও একটি কথা বলে দিচ্ছি যে অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করবেন যদি কারোর অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে। দেখবেন অনেকের কিন্তু অ্যালোভেরা দিলে মুখে চুলকায়। তো আমি অবশ্যই এটা সাজেস্ট করব যে যাদের অ্যালোভেরাতে সমস্যা আছে, চুলকায়, অ্যালার্জির সমস্যা, তারাও এটা বাদ দিতে পারেন। আর যাদের দেখবেন একবার ট্রাই করে দেখবেন, যদি না চুলকায় তাহলে এটা অবশ্যই দিবেন। আর এর সাথে আমি দিয়ে দেবো 1 চামচের হাফ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া কী হবে, আপনাদের স্কিনে যে বিভিন্ন অ্যান্টিসেপটিকের কাজ করবে, অর্থাৎ ব্রণ থাকলে, ব্রণের গর্ত থাকলে সেখানে যদি কিনা কোনো অ্যান্টিসেপটিকের কোনো প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়া খুবই ভালো কাজ দেবে। তো হলুদ গুঁড়া আবার বাজারের কেনাটা দিতে যাবেন না, কারণ ওতে কিন্তু অনেক সময় কেমিক্যাল খারাপ কিছু দিয়েই তখন আপনি স্কিনে দিলে কিন্তু আবার আপনার খারাপ হতে পারে। চেষ্টা করবেন যে বাড়ির যে হলুদ গুঁড়াটা সেটা পিওর যেটা সেটা নেয়ার। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রিজের যে বক্সটা থাকে সেই বক্সটা আমি নিয়েছি, ছোট ছোট যে আইস বক্স, তো সেটা নিয়েছি। এখানে কিন্তু আপনারা বরফ জমাতে পারেন, অনেকের দেখবেন প্রত্যেকের ফ্রিজের সাথে এটা থাকে। তো এই আইস বক্সে দিয়েছি, যদি এটা আপনাদের কারো কাছে না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ছোট ছোট কোনো খাপ, কোনো কিছুর খাপ, অনেক সময় দেখবেন বিস্কিটের খাপ পাওয়া যায় এরকম ছোট ছোট, বা বিভিন্ন যে কোনো সমস্যা মানে যে কোনো ওয়েতে এরকম ছোটো ছোটো খাপে আপনারা এটা উঠিয়ে নেবেন। তো আমি এখানে 5টা করতেছি, আমার 5টা হবে। তো আমি যদি এটা প্রত্যেক দিন লাগাই তাহলে আমার 5 দিন 5টা হয়ে যাবে। আর যেহেতু আমি বেশি দিনের করতেছি না, 4 থেকে 5 দিন আমি ব্যবহার করব। তো এটা যদি কিনা আপনাদের মুখে দেখবেন অনেকের কিন্তু মুখটা গরম হয়ে যায়, শীতের সময় হোক আর গরমের সময় হোক, তারা এটা মুখে লাগাবেন। আপনাদের ওপেন পোর্স থাকলে সেটা দূর হয়ে যাবে, কালো কালো ছোপ ছোপ থাকলে দূর হয়ে যাবে। তো এটা শীতে বা গরমে, তবে গরমে হলে খুব শান্তি লাগে, প্রশান্তি লাগে, স্কিনটা ঠান্ডা থাকে। আর শীতের সময় যাদের ঠান্ডার সমস্যা তারা এটা বাদ দিতে পারেন। তারা কি করবেন, এই প্যাকটি তৈরি করে মুখে লাগিয়ে ফেলবেন, 10 থেকে 15 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু ঠান্ডার সমস্যাটা থাকবে না। তবে যাদের মুখটা অনেক গরম তারা এভাবে ফ্রিজে জমিয়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের এভাবে দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছেন যে আমি একটু কিন্তু ড্যাব ড্যাব করে দিচ্ছি। ড্যাব ড্যাব করে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা পরে স্কিনে লাগাতে গেলে ধারটা আমাদের স্কিনে লেগে আবার ব্যথা না পাই। আর অনেক সময় ছিলে যেতে পারে স্কিনটা। কারণ অনেক সময় অনেকেই না বুঝে জোরে, জোরে ঘষাঘষি করতে থাকবে, তখন একটু সমস্যা হতেই পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাতে এটা করিয়ে রাখছিলাম আর ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম। এখন আমি সকালে বের করে নিয়ে আসছি। তো একটু দেখানোর চেষ্টা করছি যে কি সুন্দরভাবে আইস বলগুলো হয়ে গেছে। এখন এগুলো আপনারা অনায়াসে স্কিনে ব্যবহার করতে পারেন। আমি 5টাই বের করে নিয়ে আসছি, তবে আপনারা যখন ব্যবহার করবেন তখন একটাই বের করে নেবেন, নিয়ে বাকিগুলো রেখে দেবেন। আবার যখন আপনাদের মনে হবে যে আপনাদের স্কিনটা গরম হয়ে গেছে বা স্কিনে হাত দিলে মনে হচ্ছে অনেকটা মানে জ্বলতেছে, অনেকের আছে দেখবেন স্কিনটা জ্বলে, পাতলা হয়ে যায় স্কিনের চামড়া, তারা এটা নেবেন এবং আলতো করে আপনারা মুখে লাগিয়ে নেবেন। এতে করে আপনাদের কি হবে, আপনাদের স্কিনটা ঠান্ডা হয়ে যাবে এবং একই সাথে আপনাদের স্কিনটা পরিষ্কার হয়ে যাবে। ওপেন পোর্সের মতন কোনো সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে। আর যাদের বেশি ওপেন পোর্স রয়েছে তারা কিন্তু অবশ্যই একটু স্টিম দিয়ে নেবেন। স্টিমটা কিভাবে দিবেন সেটাও বলে দিচ্ছি। ওয়ালে নেবেন, হালকা গরম পানি দিবেন এবং সেই গরম পানিতে আপনার স্কিনে সহ্য হবে এরকম পানি দিয়ে তারপরে আপনারা কি করবেন, সেটা হচ্ছে মুখে আলতো করে ধরে রাখবেন। 2 থেকে 3 মিনিট এভাবে করবেন। এভাবে আলতো করে মাসাজ করতে করতে যদি আপনার বেশি ঠান্ডা মনে হয় তাহলে আর দেওয়ার দরকার নাই। এভাবে আপনারা 2 থেকে 3 মিনিট রাখবেন। তারপরে আপনারা আলতো হাতে মাসাজ করবেন। মাসাজ করে করে তারপরে ধুয়ে ফেলবেন। তবে হ্যাঁ, এটা যদি আপনারা প্রত্যেকদিন করেন করতে পারেন। আবার যদি মনে করেন আমরা এটা আইস বলটা ফ্রিজে জমিয়ে রাখবো, যখনই আমাদের স্কিনটা গরম মনে হবে, জ্বলতেছে মনে হবে, ঠিক সেই সময় আপনারা এটা বের করে আপনাদের স্কিনে লাগিয়ে ফেলবেন। যাদের ঠান্ডার সমস্যা তারা এটা করতে যাবেন না। তারা প্যাকটি বানিয়ে, যখন আপনি দেখছেন যে প্যাকটি আমি আইস বলে ঢুকাইছি, ঠিক তখনই আপনারা ওটা অ্যাপ্লাই করে ফেলবেন। এরপরে আর জমানোর দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন রেগুলার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।